এখানে তিনটা খাসিয়ত, বলো কয়টা খাসিয়ত? এক নম্বর যেটা সবচেয়ে বেশি, সুয়াল। সাওয়াল না, সাওয়াল মানে ছেলে। এই সাওয়াল না, এটা কি বলতে? সুয়াল। ঠিক আছে, সিনের উপর পেশ। সাওয়াল মানে ছেলে না, সাওয়াল। সুয়াল, ঠিক আছে? সুয়াল মানে হ্যাঁ, সুয়াল মানে চাওয়া। কি বোঝাবে? চাওয়া। চাওয়া। এই ভাবের একটা অর্থ হচ্ছে, এই বলো, এই ভাবের অর্থ হচ্ছে সুয়াল। বলো কি? সুয়াল। এটা সুয়ালটা তোমরা শীটের মধ্যে আছে? জি না, শীটের মধ্যে সুয়াল নাই, শীটের মধ্যে আছে তলবে মাহফাজ। তলবে মাহফাজ, তলবে মাহফাজ একই অর্থ। চাওয়া। সুয়াল তো চাওয়া, তলবে মাহফাজ তো চাওয়া। তলবে মাহফাজটা ফারসি ভাষায় লিখছে, সুয়াল বাংলা ভাষায়। তলবে মাহফাজটা ফারসি কিতাবে লিখছে। দেখো পড়ে ফেলেছি এটা। এখন আসো, বুঝছো তো আমার কথা? তাহলে এই বাবে ইস্তেফালের প্রধান সবচেয়ে বেশি ব্যবহৃত ইয়া হচ্ছে কি? সুয়াল। সুয়াল বা তলবে মাহফাজ। সুয়াল বা তলবে মাহফাজ। তলবে মাহফাজ মানে মাদ্দাকে চাওয়া। মাদ্দাকে চাওয়া। বলো মাদ্দাকে চাওয়া। মাদ্দা বা মুরদিশ কি করা? চাওয়া। এখন তোমাদেরকে আমি বুঝাই দিই। সবাই বললো, সবাই বললো। ইস্তান সরা, ইস্তান সরা। এখানে মূলত কি? মাদ্দা কি? নাসরা। নাসরা মানে কি? সাহায্য করা। নাসরা মানে কি? সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা। ঠিক আছে? এই মূল মাথা কি? সাহায্য করে না? কিন্তু সাহায্য করে যখন চাইবে তখন কি হবে? সাহায্য চাওয়া। বলো সাহায্য চাওয়া। এই দেখছো খাসিয়তের খেলা। এমনি স্বাভাবিক অর্থ হলে সাহায্য করা, সাহায্য করা। কিন্তু যখন এই কুপনটা ব্যবহার করলাম তখন কি হয়ে গেল? সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া হয়ে গেল কিনা? বুঝছো? আরেকটা বুঝে নি, ফাহমুন। কি বললাম? ফাহমুন মানে বোঝা। বোঝা। ফাহমুন মানে কি করা? আমি যখন এর শুরুতে ইস্তিফহাম বললাম, ইস্তিফহাম, ইস্তিফহাম যখন বললাম তখন কি হবে? বুঝতে চাওয়া। তো চাওয়াটা কোথা থেকে পাইছো? এখানে চাওয়া আছে? কোথা থেকে পাইছো? সুয়াল বা তলবে মাহফাজ। তলবে মাহফাজ। সাধারণ ভালো নাম দিব। তাহলে বাবে ইস্তেফআলের প্রধান এবং মেইন খাসিয়ত হচ্ছে কি করা? সুয়াল বা তলবে মাহফাজ। বা কি? তলবে বলো না, তলবে মাহফাজ। কি? তলবে মাহফাজ। বলো কি হবে? তলবে মাহফাজ। ক্লিয়ার? এরপর দেখো 3 নম্বর জন। কি বললাম? জন। জন মানে ধারণা করা। জন মানে কি করা? ধারণা করা। বলো জন মানে কি করা? ধারণা করা। ধারণা। দেখো ক্লিয়ার? এখন এখন তোমরা করো, যেমন দেখো কারম। কারম মানে কি বললাম? সম্মানিত না? সম্মান না? এই কারম এক প্রকার সম্মানিত হওয়া বসে না? কারম মানে কি হওয়া? সম্মানিত হওয়া। দেখো বসে না? আমি বলি আল ইস্তিকরাম। আল ইস্তিকরাম। আল ইস্তিকরাম। সরি, আল ইস্তিকরাম সালে শুনতে কি বৃদ্ধি করলাম? আমরা সিন তা, আমরা সিন তা। তখন তো কি হবে? সম্মানিত। বলো সম্মানিত ধারণা করা। বলো না সম্মানিত ধারণা করা। আজকে নামে না ভালো বুঝতে, সম্মানিত ধারণা করা। কথা বুঝছো? এমনি কারো মানে কি করা? সম্মানিত হওয়া না? তো জন যখন ব্যবহার করলাম তখন কি হবে? সম্মানিত ধারণা করা। সম্মানিত ধারণা করা। একইভাবে দরুফ। দরুফ হ্যাঁ কেন? সম্মানিত ধারণা করা একদম আছে। ধারণা করা বোঝাবো এটা? ইস্তাকরামতুহু, আমি তাকে সম্মানিত ধারণা করলাম। মিলে? এখন মিলে? হ্যাঁ, ইস্তাকরামা এনামুন। এনাম সম্মানিত ধারণা করলো। কাকে? মনে করো আমি বলো পলাশ বলতে পারো বা সামনে বলতে পারো, আছে না? এটা বলতে পারবা, যেটা মনে হয় যেটা বলতে পারবা। অত বানাত এটা হচ্ছে তুমি সহজভাবে সম্মানিত কি করা? ধারণা প্র্যাকটিসে চলে আসবে। এই দেখো দউফা। বলো কি? দউফা। দউফা কোন বাবার মাজা? দউফা ইয়া দউফু। বলো কোন বাবার মাজা? কারমাই। বলো ও বলো কারমাই। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো শুরুতে হামজা সিনটা যুক্ত করে দাও। তাহলে কি ইস্তিদআফ। ইস্তিদআফ দাউফ মানে দুর্বল। তাহলে ইস্তিদআফ মানে কি বোঝাবে? দুর্বল ধারণা করা। তাহলে এখন আসো ইস্তাদআফতু হু, আমি তাকে কি ধারণা করলাম? ক্লিয়ার? এখন তো সারা জীবন যাচ্ছে এখানে জনের ব্যবহার কোথায় আছে? ধারণা। কিভাবে বুঝবো? জন মানে কি? ধারণা। তো জনের অর্থ কিভাবে বুঝবো? কিভাবে বুঝবে না? এটা আরো বুঝাই দিই তোমাকে। এই তোমরা দেখো, ও একটা প্রশ্ন করছে, প্রশ্ন করার মতো।
এখানে যে জন ব্যবহার করছেন না কিভাবে বুঝলাম? এখন আমি তোমাকে প্রশ্ন করি, কারো মতে কি করা? সম্মানিত বলো, কারো মানে কি হবে? বলা আসলে কি লিখবো না? কারো মানে কি হবে? সম্মানিত হওয়া। সম্মানিত হওয়া বুঝলাম, কিন্তু ধারণাটা কোথা থেকে আনলাম? জন ব্যবহার করে, কি ব্যবহার করে? জানে কিভাবে বলবে এখানে যে জনের অর্থ হবে নাকি সোয়ালের অর্থ হবে? হ্যাঁ, এখন বলো। ইস্তানস, এখানে জন অর্থ করে সে সাহায্য ধারণা করলে হবে, সাহায্য ধারণা করবে। আবার এখানে দেখো, আবার দেখো, এই দেখো ইস্তাকরামা, ইস্তাকরামা সে সম্মান চাইল, এরকম সম্মান চাই? আমার কথা বোঝা না, এটা তো ব্যবহার হয় না, কথা বুঝছো? বা ইস্তাল আফা সে দুর্বল চাই না, দুর্বলতা চাই, এরকম আমরা ব্যবহার করি। তো তোমার আকল করে দিবে কোনটা কি হয়, মানে কোনটা কোন অর্থের জন্য দিবে। ক্লিয়ার? মাথা ঢুকছে এখন? তাহলে একটা হচ্ছে কি তলবে মাখজ, আরেকটা হচ্ছে জন। বল, একটা তলবে মাখজ, আরেকটা কি জন। একটা তলবে মাখজ, আরেকটা জন। তলবে মাখজ, একটা কি জন। বুঝছো এখন? লাস্ট একটা হচ্ছে, বলো লাস্ট একটা হচ্ছে কি ওয়াজদান, উজদান। বলো কি হবে? উজদান, উজদান মানে পাওয়া। বলো উজদান মানে কি করা? হ্যাঁ, উজদান মানে কি করা? উজদান কি বল না? এটা ফার্স্ট শব্দ উজদান। উজদান মানে কি? বলো কি বুঝাবে? ওয়াজাদা, ওয়াজাদা, ওয়াজাদা মানে পাওয়া। এটার মালদার উজদান কি? উজদান। ক্লিয়ার? এখন আসো, তাহলে এখানে বাবে ইস্তেফারের কে দেখো, বাবে ইস্তেফারের একটা খাসিয়ত হচ্ছে কি বুঝানো? পাওয়া বোঝানো। কি বোঝানো রে? দেখো দেখো, আমি বললাম ইস্তাহসানা, ইস্তাকে দেখো ইস্তাহসানতু, 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 ইহসান, ইস্তাহসানতু। আপনি হাসান মানে কি হবে? সুন্দর না? হাসানের মূলত কি? সুন্দর না? ইস্তাহসানতু অর্থ করো, আগে শিখা দাও। ইস্তাহসানতু কোন শিখা? ওয়াহিদ মুতাকাল্লিম, আমি, আমি সুন্দর হলাম, এরকম অর্থ বোঝাবে না? কিন্তু যখন এই উজদান ব্যবহার করো তখন কি হবে? পেলাম কাকে? হু, তাকে। আমি জায়েদ মানে আমি তাকে কি পেলাম? সুন্দর পেলাম। তাহলে বুঝছো? এখন দেখি বলো, আমি পলাশকে সুন্দর পেলাম, তখন কি হবে? ইস্তাহসানতু পলাশা। শেষ। আমি পলাশকে কি পেলাম? সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। এই যে হাসান মানে সুন্দর হওয়া, কিন্তু পাওয়া এটা কোথা থেকে পাইলাম? বল না, পাওয়া এটা কোথা থেকে পাইলাম? উজদান কুপন ব্যবহার করে, উজদান কুপন ব্যবহার করে কি পেলাম? পাওয়া পেলাম। ঠিক আছে? এখন বলো, আমি বড় পেলাম, আমি বড় কাপড় মানে কি বড় হওয়া, তাহলে আমি বড় পেলাম, তাহলে কি হবে? বলো না, ইস্তাক কথা বলো না, সেটা ইস্তাক বার তু, ইস্তাক বার তু, আমি কি পেলাম? কাকে? জামিয়াকে। ইস্তাক বার তু জামি, আমি জামিয়াকে কি পেলাম? দেখে এখন বলো, আমি আগে পড়ছি শব্দটা কারমা দিয়ে না, আমি জামিয়াকে সম্মানিত পেলাম, তাহলে কি হবে? রমতু আল জামিয়া, আমি জামিয়া কি পেলাম? সম্মানিত পেলাম। ঠিক আছে? জীবন কি বোঝাচ্ছে? আমি যদি বলি এখানে আমি জামিয়াকে বড় ধারণা করলাম হবে, কথা বলছি না? এটা তোমার আকলকে বলো না। এই ইস্তাহসানা যে শব্দ দিয়ে ধারণা দিয়ে ব্যবহার হবে কিনা? হবে কিনা? আমি তাকে সুন্দর ধারণা করলাম, হবে কিনা? আবার এখানে আমি তাকে সুন্দর পেলাম, হবে কিনা? আবার আমি তাকে সম্মানিত ধারণা করলাম, হবে কিনা? আমি তাকে সম্মানিত পেলাম, হবে কিনা? আমি তাকে দুর্বল ধারণা করলাম, হবে কিনা? আমি তাকে দুর্বল পেলাম, হবে কিনা? যে মাসদারগুলো জনের জন্য হবে, প্রায় একই মাসদার ওয়াজদানের জন্য হতে পারে। এটা আকলের কথা। এখানে আমি তোমাকে প্রত্যেকটা দেখা দিবে এরকম না, কিন্তু সোয়ালের মধ্যে বুঝে বুঝে করতে হবে। বুঝছো এখন? জি, এরা বুঝো না, আলাদা আমি ধারণা বা যখন যেটা তুমি নাও, এই একসাথে দুইটা কুপন ব্যবহার করতে বিকাশ ব্যবহার করবে, এটা আমাকে মুসলিম বানাতে একসাথে দুইটা কুপন ব্যবহার করতে পারে না? কয়টা ব্যবহার করে? 100 টাকা রিচার্জ দিয়ে 20 টাকা কুপন। আমার লোকে ওর থেকে দেখা 100 টাকা রিচার্জ দিয়ে কয় টাকা কুপন? 20 টাকা। তো এরকম দুইটা ব্যবহার করতে পারবো খাসিয়াতে? কয়টা ব্যবহার করবো? এখানেও দুইটা ব্যবহার করতে পারবো, কয়টা করবো? তাহলে এখন আসো সর্বশেষ বাবে ইতিহাদ, বাবে কি রে? বাবে ইতিহাদ, বাবে ইতিহাদ, বাবে